আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে এমন একজন রসূল এসেছেন যিনি আজিজুন আলাইহিমা আনিত্তুম হারিস, আজিজুন আলাইহিমা আনিত্তুম, যেটা তোমাদের জন্য কষ্টকর সেটা নবীর জন্য কষ্টকর। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় ব্যথিত, সমব্যথী। উম্মত যে বিষয়ে কষ্ট পায় নবীও সেই বিষয়ে কষ্ট পায়। উম্মতের কষ্টে, উম্মতের ব্যথায় নবী নিজেও ব্যথিত। আচ্ছা বলেন তো, একটা মানুষ আরেকটা মানুষের কষ্টে কখন কষ্ট পায়? যখন দুইজনের মধ্যে সম্পর্কটা গভীর হয়। যেমন আমি যদি উদাহরণ দিয়া বলি, আমার সাথে আপনার সাথে সম্পর্কটা ভালো, সম্পর্কটা গভীর। যদি আমার এবং আপনার মাঝে সম্পর্কটা গভীর হয়, সম্পর্কটা ভালো থাকে, তাহলে আমার কষ্টে আপনি কষ্ট পাবেন, আর আপনার কষ্টে আমি কষ্ট পাবো, কারণ আপনার আর আমার মাঝে সম্পর্কটা গভীর। কিন্তু যদি আমার এবং আপনার মাঝে সম্পর্কটা গভীর না থাকে, ভালো সম্পর্ক না থাকে, তাহলে আমার কষ্টে আপনি কষ্ট পাবেন না, আপনার কষ্টে আমি কষ্ট পাবো না। কেন? আপনার সাথে আমার সাথে সম্পর্কটা ভালো না। কোনো কোনো সময় সম্পর্ক যদি আপনার সাথে আমার সাথে সম্পর্ক যদি ভালো না হয়ে খারাপ হয়, তাহলে কোনো কোনো সময় আমার কষ্টে আপনি তো কষ্ট পাবেনই না, বরং কোনো কোনো ক্ষেত্রে আমার কষ্টে আপনি আনন্দিত হবেন, কারণ আমার সাথে আপনার সম্পর্ক ভালো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে তিনি কষ্ট পান, তার কারণ কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মুহাব্বত করেন, ভালোবাসেন। উম্মতের সাথে নবীর একটা সম্পর্কটা গভীর। উম্মতের কষ্টে নবী কষ্ট পাওয়ার কারণ হচ্ছে তিনি উম্মতকে ভালোবাসেন। যেমন সন্তানের কষ্টে বাবা মা কষ্ট পায়, কারণ কি? সন্তানের সাথে বাবা মার সম্পর্কটা গভীর এবং সন্তানের প্রতি বাবা মার মুহাব্বত আর ভালোবাসা আছে, যার কারণে সন্তান কষ্ট পাইলে বাবা মাও কষ্ট পায়। ঠিক তেমনিভাবে উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা এত বেশি যে কোনো কারণে উম্মত কষ্ট পাইলে নবী নিজেও কষ্ট পান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, দুনিয়াতে আমি আর আপনি মা বাবাকে যত ভালোবাসি, মা বাবা সন্তানকে যত ভালোবাসে, স্বামী স্ত্রীকে যত ভালোবাসে, স্ত্রী স্বামীকে যত ভালোবাসে, নেতা কর্মীকে যত ভালোবাসে, কর্মী নেতাকে যত ভালোবাসে, মা বাবা সন্তানকে যত ভালোবাসে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নবী তার উম্মতকে ভালোবাসে। ঠিক না? ঠিক বলে। পৃথিবীর যত ভালোবাসা আছে, সব ভালোবাসা যদি আপনি এক পাল্লায় রাখেন, আর উম্মতের প্রতি নবীর ভালোবাসাকে আরেক পাল্লায় রাখলে নবীর ভালোবাসাটাই বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের নাজাতের জন্য ব্যতিব্যস্ত থাকতেন। আল মুআজামুল কাবীর লিতাবরানী, তাবরানী শরীফের 414 নং হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজানি দাইমাল ফিকরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের চিন্তায় চিন্তান্বিত থাকতেন এবং সর্বদা উম্মতের চিন্তায় তিনি ভারাক্রান্ত অবস্থায় থাকতেন। উম্মতের চিন্তায় নবীজি এমন চিন্তিত হতেন,
এমন চিন্তামগ্ন থাকতেন, মনে হতো যেন তার উপর সর্বদা একটা দুঃখ ছেয়ে আছে। তিনি সব সময় ভারাক্রান্ত হৃদয়ে থাকতেন। কেন এই ভারাক্রান্ত, কেন এই দুঃখ নবীজির? একমাত্র উম্মতের জন্য নবীর দুঃখ। কিভাবে উম্মতকে ভ্রান্ত পথ থেকে সত্যের পথে আনা যায়, কিভাবে উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা যায়, এই জন্য নবীজি সব সময় উম্মতের নাজাতের চিন্তায় ব্যতিব্যস্ত থাকতে। সব সময় উম্মতের চিন্তা, কিভাবে উম্মতকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথে আনা যায়, আর কিভাবে উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা যায়। এই জন্য নবীরে দেখলে মনে হইতো একটা চিন্তার ছাপ নবীর চেহারায় সবসময় থাকত। চিন্তা, উম্মতের চিন্তায় নবী ভারাক্রান্ত থাকতেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শুআরার ৩ নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে দেখি সব সময় উম্মতের চিন্তায় পেরেশান থাকেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, এরা ঈমান আনবে না, লোকেরা ঈমান আনবে না, এই জন্য চিন্তা করতে করতে আপনি নিজেকে আত্মবিনাশী করে ফেলবেন নাকি? নবী, এরা ঈমান আনবে না, লোকেরা ঈমান আনবে না, এই জন্য এই চিন্তায় কি আপনি নিজেকে শেষ করে ফেলবেন? আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ নবীরে বলতেছেন যে চিন্তায় কি আপনি নিজেকে শেষ করে ফেলবেন? এটা কখন? যখন আল্লাহ দেখছেন যে উম্মতের চিন্তায় নবী সব সময় পেরেশান। আমরা অনেক সময় ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানরা যখন পরীক্ষা আসে, তখন পরীক্ষার চিন্তায় তাদের চেহারার মধ্যে মলিন হয়ে যায়, চেহারার মধ্যে একটা সাফ চিন্তা, ঠিকমতো খাবার খাইতে চায় না। তখন বাবা মা কি বলে, আরে তুই কি পরীক্ষায় চিন্তায় শেষ হয়ে যাবে, বলে না? যখন বাবা মা দেখে যে সন্তানের চেহারা একটা চিন্তার ছাপ, তখন বাবা মা যা হয় হবে, এত টেনশন করার দরকার নাই। তো আল্লাহও দেখেন নবীর চেহারা একটা চিন্তার ছাপ। আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, এরা ঈমান আনবে না, এই জন্য আপনি টেনশন করতেছেন, আপনি কি চিন্তা করতে করতে নিজেকে শেষ করে ফেলবেন? তাহলে দেখেন নবী উম্মতের প্রতি কতটা দরদ আর মুহাব্বত ছিল। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন যে আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করে এবং পতঙ্গগুলা আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ে, আর ওই লোক পতঙ্গগুলাকে আগুন থেকে সরাইতে চায়, কিন্তু তারপরেও ঝাঁপায়া পড়ে। নবী বলেন আমার দৃষ্টান্ত হচ্ছে ওই রকম, আমি আমার উম্মতকে কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, কিন্তু তারপরেও আমার উম্মতগুলা জাহান্নামের রাস্তায় হাঁটে। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, পিতা মাতার সন্তানের প্রতি যত ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের যত ভালোবাসা, সব ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার নবীর ভালোবাসা যদি, উম্মতের প্রতি নবীর ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে উম্মতের প্রতি নবীর ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। কোনো কোনো সময় বাবা মার চেয়ে, এই যে বাবা মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে, এই বাবা মার ভালোবাসার চেয়ে উম্মতের প্রতি নবীর ভালোবাসা বেশি। কারণ কি? কারণ হচ্ছে হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সেই দিন বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না। কুরআনুল কারীমের সূরাতুল আবাসার 34 নং আয়াত থেকে 37 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের সেই চিত্রটা তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম
ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। কেউ কারো কোনো পরিচয় দিবে না। হাসরের ময়দানের সেই ভয়াবহ অবস্থায় সন্তান বাবা মার কাছে গিয়া বলবে, বাবা মাকে বলবে, মাকে বলবে, মা, দুনিয়াতে আমার কোনো বিপদ শুনলে তোমরা পাগলের মতো দৌড়ায়া যাতে, আজকে হাসরের ময়দানে কঠিন বিপদের সময় আমাকে একটু সাহায্য করো। মা ডাক দেওয়া বলবে, কে তুমি? তোমাকে আমি চিনি না। দুনিয়াতে আমার সন্তান বলতে কিছু ছিল না। এত আদরের বাবা মা সন্তানকে কি করবে? অস্বীকার করবে। কিয়ামতের সেই ভয়াবহ অবস্থায় বাবা মা চাইবে আমার সন্তান আমার সামনে না আসুক, সন্তান চাইবে আমার বাবা মা আমার সামনে না আসুক। স্বামীও স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দিবে না। যেদিন কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সন্তান সন্ততি আর ধন সম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়াতে টাকাওয়ালাদের টাকা হাসরের মাঠে কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যেদিন সবাই কিয়ামতের বড় ভয়াবহতায় নিজের চিন্তা করবে, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, ওই দিন সবাই নিজের চিন্তা করলেও একজন আমাদের চিন্তা করবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে মা বাবার চেয়ে নবীর ভালোবাসা কম হলো না বেশি? যেদিন মা বাবাও সন্তানকে ভুলে যাবে, সবাই নিজের নিজের চিন্তা করবে, কিন্তু নবীজি উম্মতের চিন্তা করবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সেই দিন হাসরের ময়দানের অবস্থাটা এত ভয়াবহ হবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে 5102 নং হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস নকল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি বললেন, কিয়ামতের ময়দানে মানুষ খতনাবিহীন অবস্থায়, নগ্ন পায়ে, অনাবৃত অবস্থায়, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে, নগ্ন অবস্থায় ওঠে, তাহলে তো নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকাইলে লজ্জা পাবে। নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থাটা এমন হবে যখন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ খুঁজে পাবে না। কি পরিমাণ ভয়াবহ হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, তার কোনো কাফর আছে না? সবাই নিজের চিন্তায় নাফসি নাফসি, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কিন্তু নবীজি উম্মতের চিন্তায় পেরেশান হবে। তিরমিজি শরীফের 649 নং হাদিস, হাদিসটা সহিহ মুসলিমের মধ্যেও উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা বলেন, একদিন নবীজির সামনে গুনাহ গোশত পেশ করা হলো। নবীজির পছন্দনীয় গোশত হলো রানের গোশত। নবীজি দাঁত দিয়ে কেটে কেটে গোশত খাচ্ছিলেন। এমন সময় নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে এমন একটা জায়গায় মানুষকে একত্রিত করা হবে, যে জায়গার মধ্যে মানুষগুলো একত্রিত হইলে সব মানুষ একজনের দৃষ্টির ভিতরে চলে আসবে, এবং এমন একটা অবস্থা হবে যে অবস্থায় একজন মানুষের আওয়াজ সব মানুষের কানে পৌঁছে যাবে। নবীজি বলেন, সেই দিন মানুষগুলা কেউ কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা আওয়াজা লা ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। নবীজি বলেন, সেদিন রহমানের আওয়াজের সামনে সব আওয়াজ ক্ষীণ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা।
কেবলমাত্র হাসরের ময়দানে মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শোনা যাবে না, কেউ কথা বলবে না। নবীজি বলেন, সাহাবীরা রে, ওই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা হব। সুবহানাল্লাহ। নবীজি সেই কিয়ামতের ময়দানে কি হবেন? নেতা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ধারণ করে বসে থাকবেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বসে থাকবেন, কেউ কোনো কথা বলবে না, মাথার একেবারে কাছে সূর্য চলে আসবে। কিয়ামতের ময়দানের সেই ভয়াবহ অবস্থা থেকে লোকেরা পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার খালাকাল্লাহু বিয়াদিহি, আপনি তো মানব জাতির পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে বানিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদেরকে আমাদের জন্য রবের কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না। ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না। নাফসি নাফসি, আজকে আমি নিজেই নিজের চিন্তায় ব্যস্ত আছি, আমার দ্বারা সম্ভব হবে না। ইযহাবু ইলা নূহিন, বরং তোমরা নূহ নবীর কাছে চলে যাও। হাসরবাসীরা নূহ নবীর কাছে যাবেন। মুসলিম শরীফের হাদিস, নূহ নবীর কাছে গিয়া বলবেন, ইশফা লানা ইলা রাব্বিকা, হে নূহ পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আমার রব আজকে এত রাগ করেছেন যে রাগ জীবনে আর কোনোদিন করেন নাই এবং ভবিষ্যতেও করবেন না। আমার দ্বারা সুপারিশ করা সম্ভব হবে না। নাফসি নাফসি, বরং তোমরা ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব হবে না। বরং তোমরা ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা গিয়া বলবে, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ আনতা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে একটু আল্লাহর সাথে কথা বলে আমাদের জন্য সুপারিশ করে দেন। মূসা আলাইহিস সালামও বলবেন, নাফসি নাফসি, আমার দ্বারা আজকে কথা বলা সম্ভব হবে না। বরং ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব হবে না। ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলবে, ইয়া মুহাম্মদ আনতা হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আনতা খাতামুন নবিয়্যিন, আপনি তো সর্বশেষ নবী। হে নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবীজি সাহাবীদের সামনে বলেন, হাসরবাসীরা যখন আমার কাছে আসবে তখন আমি আল্লাহর আরশের দিকে রওনা দিয়া দিব। আরশে আজিমের নিচে সেজদায় পড়ে আমি এমন প্রশংসা করব যে প্রশংসা আমি জীবনে আর কোনোদিন করি নাই, ভবিষ্যতেও করব না। আল্লাহ আমার প্রশংসা শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি মাথা ওঠান। সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। হে রাসূল, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আপনি চান, যা চাইবেন তাই দেওয়া হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা নবীকে বলবেন, হে রাসূল যান, আপনি আপনার উম্মতদের মধ্য থেকে বেহিসাব উম্মতকে নিয়ে জান্নাতের অমুক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের সামনে বলেন, আমার উম্মতরা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে, কিন্তু যেই দরজার কথা আল্লাহ বলবেন সেই দরজা দিয়া যখন সব উম্মত জান্নাতে ঢুকবে, তোমরা কি জানো সেই দরজাটা কত বড়? নবী বলেন, দরজার এক
চৌকাঠ থেকে আরেক চৌকাঠ পর্যন্ত, দরজার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত, মক্কা এবং বসরার মাঝখানে যত ব্যবধান, যতটুকু দূরত্ব, জান্নাতের সেই এক দরজার এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ পর্যন্ত এতটুকু ব্যবধান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সেই পাওয়ার দিবেন যেটাকে শাফাআতে কুবরা বলা হয়। তাহলে বলেন, যে হাসরের ময়দানে সবাইকে বলে যাবে, নিজের চিন্তায় বিভোর থাকবে, সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চিন্তা না করে কার চিন্তা করবেন? উম্মতের চিন্তা করবেন। তাহলে উম্মতের প্রতি নবীর ভালোবাসা কম না বেশি? আমরা শুধু এতদিন শুনছি যে উম্মত নবীকে ভালোবাসবে, কিন্তু উম্মতের প্রতি নবীর কি পরিমাণ দরদ, যেদিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, সেদিন একমাত্র উম্মতের কান্ডারি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সেই আয়াতের অংশ আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলেন, যেটা তোমাদের জন্য কষ্টকর সেটা নবীর জন্য কি কষ্টকর। তাহলে হাসরের ময়দানে উম্মতের জন্য কষ্টকর, নবীর জন্য কষ্টকর। এই জন্য নবী উম্মতের চিন্তায় বিভোর থাকবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য যেটা কল্যাণকর নবী সেটাই তোমাদের জন্য করে থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সিদ্ধান্ত নিতেন তখন উম্মতের জন্য, উম্মতের কল্যাণের চিন্তা করতেন। যেই সিদ্ধান্তর মধ্যে উম্মতের কল্যাণ থাকতো নবী সেই সিদ্ধান্ত নিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 296 নং হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা দুনিয়ার সব নবীকেই একটা স্পেশাল একটা দোয়ার অধিকার দিয়েছিলেন, যে নবী এই দোয়াটা যখন যেভাবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা সেই দোয়াটা সেইভাবেই কবুল করবেন। এমন একটা দোয়ার অধিকার প্রত্যেকটা নবীকে দিয়েছেন। নবী বলেন, মুসলিম শরীফের হাদিসে নবী বলেন যে, সাহাবীরা শোনো, দুনিয়ার সব নবীরাই সেই দোয়াটা উম্মতের ব্যাপারে দুনিয়াতে কাজে লাগাইছেন, কিন্তু আমি চিন্তা করে দেখছি যে আমি দুনিয়াতে যদি উম্মতের জন্য এই দোয়াটা কাজে লাগাই, তাহলে হাসরের ময়দানে উম্মত যখন বিপদে পড়বে তখন কি করবে। এই জন্য আমার মনে হয় যে এই দোয়াটা পরকালে উম্মতের জন্য রেখে দিলেই উম্মতের জন্য কল্যাণ হবে। এই জন্য দুনিয়ার সব নবীরা সেই দোয়াটা দুনিয়াতে কাজে লাগাইলেও আমি আমার সেই উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য আমি রসুল আমার সেই স্পেশাল দোয়াটা কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, একটু চিন্তা করে দেখেন নবীর ভালোবাসা। কোন দিন হাসর হবে, কোন দিন আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন উম্মত বিপদে পড়বে, সেই কথাটাও নবী দুনিয়ার থাকতে বলেন না। স্পেশাল দোয়াটা উম্মতের জন্য রেখে দিয়েছে। সেদিন এই স্পেশাল দোয়াটাই হাসরের ময়দানে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা কাছে যখন আবেদন করবেন আমার উম্মত, আমার উম্মত, তখন নবী বলবেন আপনার উম্মতদের মধ্য থেকে যাদেরকে ইচ্ছা বেহিসাব নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বুঝাইতে চাইলাম, উম্মতের প্রতি নবীর ভালোবাসা কম না বেশি? উম্মতের প্রতি নবীর ভালোবাসা। তারপরে পরের অংশ আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি হলেন মুমিনদের জন্য অতি সদয় এবং দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য অতি সদয় দয়ালু। সবার জন্যই তিনি রহমত ছিলেন, সবার জন্যই তার দয়া মায়া ছিল, কাফেরদের জন্যও তার দয়া মায়া ছিল। এজন্য নবী কাফেরদের হাতে নির্যাতিত হয়েছেন, কিন্তু জীবনে কোনোদিন তাদের জন্য ধ্বংসের বদদোয়া করেন নাই। চাইছেন যে এরাও মুসলিম হয়ে জান্নাতে যাক। কাফেরদের জন্য নবীর দয়া মায়া আছে, কিন্তু মুমিনদের জন্য, যারা ইমানদার, তাদের জন্য নবীর স্পেশাল একটা দয়া মায়া মোহাব্বত আছে। আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ, রহিম, এই নামগুলা কার নাম বলেন তো? বলেন কার নাম? আল্লাহর নাম। বলেন কার নাম? এই যে আপনাদেরকে জোর করে বললাম আল্লাহর নামটা বলতে চান না, তাহলে জোর করে যদি এখন আল্লাহর নাম বলানো না যায়, তাহলে আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে তখন কি আমাদের মুখ দিয়ে আল্লাহর নাম বের হবে? এখন বলতেছি আল্লাহর নামটা বলেন, এখনোই বলতেছেন না, তো আজরাইল আলাইহিস সালাম আসলে মানুষের তো পেরেশানির কোনো শেষ থাকবে না, তো তখন কি আল্লাহর নাম আসবে? এজন্য বলেন রউফ রহিম কার নাম? আরো জোরে বলেন কার নাম? একটা কথা মনে রাখবেন,
মানুষ দুনিয়াতে যার নামের বেশি স্মরণ করে বিপদে পড়লে মুখ দিয়া তার নাম আগে আসে। মানুষ যখন এই যে বৃষ্টির সিজনে মানুষ যখন পা হুচুট খেয়ে যখন পড়ে যায়, তখন মানুষ কয়েকটা শব্দ উচ্চারণ করে, আপনারা জানেন না? কি বলে? কেউ কেউ বলে ওরে মারে, কেউ কেউ বলে ওরে বাবারে, কেউ বলে ওরে আল্লাহ রে, বলে না? তো যার সাথে যার সম্পর্ক বেশি, যাকে সে বেশি ভালোবাসে, যার নাম বেশি স্মরণ করে, বিপদের সময় তার মুখ দিয়া ওই নামটাই আগে আসে, ঠিক না? এজন্য আমাদের আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা দরকার, যেন বিপদের সময় আজরাইল আলাইহিস সালাম আসলে মৃত্যুর সময় যেন আল্লাহর নামটা আমাদের মুখ দিয়ে উচ্চারণ হয়। এজন্য আবারও জোরে বলেন রউফুর রহিম। কার নাম? আল্লাহ তাআলার নাম। এজন্য আমরা যখন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম, তখন আমরা জোরে জোরে বলবো, এতে ফায়দা আছে। কারণ